গার্বেজ। আমার কাছে এখন অনেকগুলো বই আছে, তাহলে আমি কি কালেক্টর নাউন ইউজ করতে পারি? আই হ্যাভ আ কালেকশন অফ বুকস। এখানে কালেকশনের মাধ্যমে হিপ অফ গার্বেজ, ঠিক আছে। গার্বেজ যেহেতু অনেকগুলো রয়েছে, সংখ্যায় পরিমাণটা অনেকটা রয়েছে, আমি এক্ষেত্রে বলতে পারি এ হিপ অফ গার্বেজ। আমার কাছে এখন অনেকগুলো বই আছে, তাহলে আমি কি কালেক্টর নাউন ইউজ করতে পারি? আই হ্যাভ আ কালেকশন অফ বুকস। এখানে কালেকশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো বইকে বোঝানো হচ্ছে, আর এখানে কালেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে বোঝায় একসঙ্গে অনেকগুলো জিনিসটাকে যখন আমরা একটার মাধ্যমে বোঝাই। দেখো এক্ষেত্রে কিন্তু দুটো জুতো রয়েছে, তাই না? তাহলে দুটো জুতোকে আমরা কালেকটিভ নাউন কি ইউজ করতে পারি? এ পেয়ার অফ শুজ। এখানে পেয়ার মানে কি? দুটো। জোড়া রয়েছে, পেয়ার মানে হচ্ছে জোড়া, জোড়া মানে দুটো। তাহলে পেয়ার অফ শুজ, এখানে পেয়ার কিন্তু কালেকটিভ নাউন। এবার আমরা আসছি মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? মেটেরিয়াল নাউন বলতে বোঝায় কোনো একটা নাউন যখন কোনো একটা নাউন থেকে তৈরি, তখন সেটাকে মেটেরিয়াল নাউন বলবে। যেমন ধরো এই যে উইন্ডো, এটাকে বলা হয় উইন্ডো। উইন্ডো মানে জানলা। এই জানলাটা কি দিয়ে তৈরি হয়েছে? জানলাটা কাঠ দিয়ে তৈরি। কাঠকে আমরা ইংলিশে উড বলি। তাহলে এক্ষেত্রে এটা বলতে পারি উড ইজ কল মেটেরিয়াল নাউন, কারণ উডের থেকেই এই জানলা, দরজা, চেয়ার, টেবিল অনেক কিছুই উড বা কাঠ দিয়ে তৈরি। তাহলে ক্ষেত্রে উড ইজ কল্ড মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন মানে কি? কোনো একটা নাউন যখন কোনো একটা নাউন থেকে তৈরি, তো মেন যে নাউন যেটা থেকে অনেক কিছু নাউন তৈরি হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন বলা হয়। দ্য বোর্ড ইজ মেড অফ প্লাস্টিক। এখানে প্লাস্টিকটা কিন্তু মেটেরিয়াল নাউন। কেন প্লাস্টিক মেটেরিয়াল নাউন? কারণ প্লাস্টিক থেকে বোর্ড তৈরি হয়েছে, প্লাস্টিক থেকে এই স্ট্রাইপসগুলো প্লাস্টিক থেকে তৈরি হয়েছে, মাইক্রোফোন প্লাস্টিক থেকে তৈরি হয়েছে, তার সাথে সাথে প্রিন্টার মেশিনও পুরোপুরিভাবে প্লাস্টিক থেকে তৈরি হয়েছে। তাহলে প্লাস্টিক থেকে যে এত এত জিনিস তৈরি হচ্ছে, জার বলো, ক্যান বলো, ওয়াটার বোতল বলো, সব কিছুই কিন্তু প্লাস্টিক থেকে তৈরি হয়েছে। তাহলে আমি কিন্তু প্লাস্টিকটাকে মেটেরিয়াল নাউন বলতে পারি, কারণ আমরা জানি, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, মেটেরিয়াল নাউন হচ্ছে স্পেশাল কাইন্ড অফ নাউন, যেই নাউন থেকে আরও সমস্ত নাউনগুলো তৈরি। তাহলে এই যে ওয়াটার বটলটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই ওয়াটার বটলটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিক থেকে তৈরি। তাহলে আমি এটা বলতে পারি দ্য ওয়াটার বটল ইজ মেড অফ প্লাস্টিক। তাহলে এখানে প্লাস্টিক কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কারণ প্লাস্টিক থেকেই ওয়াটার বটল তৈরি। ঠিক তেমনই এই যে চেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চেয়ারটা কি থেকে তৈরি? প্লাস্টিক থেকে তৈরি। এই চেয়ার আমি বসলাম এভাবে, তাহলে এই চেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি কমন নাউন, কিন্তু প্লাস্টিকটা হচ্ছে মেটেরিয়াল নাউন, ঠিক আছে। এই যখন আমি বলছি বটল, বটলটা কিন্তু কমন নাউন। কেন কমন নাউন? কারণ আমরা জানি, আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই সেটাই কিন্তু কমন নাউন। এই যখন আমি বললাম বোর্ড, তাহলে বোর্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কমন নাউন, কিন্তু প্লাস্টিকটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কারণ প্লাস্টিক থেকে বোর্ড তৈরি, প্লাস্টিক থেকে ওয়াটার বটল তৈরি, প্লাস্টিক থেকে চেয়ার তৈরি, প্লাস্টিক থেকে স্ট্রাইপ তৈরি, তাই না? তো আমি যখন বলছি শুধুমাত্র স্ট্রাইপ, তখন কিন্তু এটা কমন নাউন, কিন্তু যখন আমি বলছি প্লাস্টিক, তখন এটা কিন্তু মেটেরিয়াল নাউন। দেখো এই দরজাটা কিন্তু লোহা দিয়ে তৈরি। তাহলে আয়রন বা লোহা থেকে দরজা তৈরি হয়, আয়রন বা লোহা থেকে এই প্যারিস্টাল ফ্যানটা কিন্তু অ্যাকচুয়ালি সেই লোহা দিয়েই তৈরি। তো এক্ষেত্রে আমরা কিন্তু আয়রনকে বা লোহাকে আমরা কিন্তু মেটেরিয়াল নাউন বলতে পারি, কারণ লোহা থেকে যেহেতু এই দরজা তৈরি, লোহা থেকে যেহেতু ফ্যান তৈরি, এবং লোহা থেকে অনেক জিনিস তৈরি, গাড়ি তৈরি, চার চাকা গাড়ি বলো, বাইক বলো, রেল বলো, সব কিছু লোহা থেকে তৈরি। তাহলে আয়রন কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কারণ আর এখানে ডোর, এটা যেটা একটা দরজা, তাই না? ডোরটা কি নাউন? তোমরা নিশ্চয়ই জানো, ডোরটা আমরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই সেটাকে কমন নাউন বলা হয়। তাহলে ডোর এখানে কমন নাউন, কিন্তু আয়রন বা লোহা এখানে কিন্তু মেটেরিয়াল নাউন, কারণ আমরা জানি মেটেরিয়াল নাউন হচ্ছে সেই সমস্ত নাউন যে সমস্ত নাউন থেকে অন্য সমস্ত নাউনগুলো এসেছে। তাহলে এখানে ডোরটা কিন্তু অ্যাকচুয়ালি কমন নাউন, কিন্তু আয়রন বা লোহা এক্ষেত্রে মেটেরিয়াল নাউন। আমি মাত্র কি পান করলাম বলো তো? জল পান করলাম, তাই না? তো এক্ষেত্রে ওয়াটারটা কিন্তু মেটেরিয়াল নাউন, কারণ জল থেকে কিন্তু অনেক জিনিস তৈরি হয়। জল যেমন আমরা পান করছি, জল থেকে নানান রকম জুস কিন্তু জল থেকে তৈরি হয়। এছাড়াও আরও প্রচুর জিনিস রয়েছে, সে সমস্ত জিনিসও কিন্তু এই জল থেকেই তৈরি। ঠিক তেমনই দুধ বা মিল্ক কিন্তু মেটেরিয়াল নাউন। দেখতে পাচ্ছ মহিষ থেকে আমরা কি পাই? অ্যাকচুয়ালি মহিষ থেকে আমরা কি পাই? মহিষ থেকে আমরা দুধ পাই, তাই না? তাহলে সেই দুধ বা মিল্ক কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কারণ দুধ থেকে অনেক রকমের তোমাদের ঘি বলো, বা তার সাথে সাথে মিষ্টি, ডেয়ারি যে কোনো প্রোডাক্ট, চিজ, পনির, সব কিছুই কিন্তু এই দুধ থেকে তৈরি হয়। তাহলে দুধ হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে অন্য জিনিসগুলো তৈরি হয়, সেই জন্য এখানে মিল্ক কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কারণ আমরা জানি মেটেরিয়াল নাউন হচ্ছে সেই সমস্ত নাউন যে সমস্ত নাউন থেকে বাকি নাউনগুলো তৈরি বা বাকি নাউনগুলো সৃষ্টি।
এই যে দেখতে পাচ্ছ ব্রিক্স, ব্রিক্স মানে হচ্ছে ইঁট। এই ইঁটটা কি থেকে তৈরি বলতো? এই ইঁটটা কিন্তু মাটি থেকে তৈরি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি সয়েল বা মাটি, যে দেখতে পাচ্ছ আমার নিচে রয়েছে মাটি, এই সয়েল কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন, কিন্তু মাটি থেকে অনেক কিছু তৈরি হয়, পুতুল তৈরি হয়, মা দুর্গা, মা কালী, সেটাও কিন্তু এই মাটি থেকেই আমরা তৈরি করছি, সৃষ্টি করছি। ইঁট যেগুলো বাড়ি বানানোর কাজে লাগে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাটি থেকে তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে এইগুলোকে আমরা মেটেরিয়াল নাউন বলতে পারি।